দূর থেকে দেখলে পাটখড়ি মনে হলেও এগুলো মূলত বাঁশের কঞ্চি। হাওর এলাকা থেকে বিশেষ এই কঞ্চি বাঁশ সংগ্রহ করা হয়, আর এসব বাঁশের কঞ্চি দিয়েই তৈরি করা হয় মাছ ধরার ছিপ। বাংলাদেশে মাছ ধরার ক্ষেত্রে ফিশিং হুইল প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠলেও স্থানীয়ভাবে উৎপাদিত বাঁশের কঞ্চির ছিপের চাহিদাও ব্যাপক। আর বাঁশের তৈরি এই ছিপের চাহিদা মূলত গ্রাম অঞ্চলেই বেশি। দাদারা শুরু করছিল। বিশেষ কঞ্চি বাঁশ কিনে আনার পর বাঁশ চেঁচে ডালপালা ছাড়ান কারিগররা। এরপর আগুনে ছেঁকে বাঁশ সোজা করে কাঙ্ক্ষিত রং দিলেই তা ছিপ তৈরির উপযোগী হয়। গৃহবধূরা প্রতিটি বাঁশ ছেঁচে ১ টাকা করে ও কারিগররা প্রতি পিস ছিপ তৈরি করে ৮ থেকে ১০ টাকা মজুরি পান। একজন কারিগর প্রতিদিন গড়ে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আয় করেন। ১০০ টাকা ৮০০ টাকা ৭০০ টাকা ৬০০ টাকা এরকমই আর কি পরে এত টাকা। যুবক যারা আছে ২ একজন বা তার বেশি এই কামি করে। আমি এই লাইনে আছি আপনার ৭ বছর যাবত, চলে মোটামুটি সংসার কোনোরকম চলতেছে আর কি। ২৭০০ টাকা বেতন পরে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নারী পুরুষের পাশাপাশি শিক্ষার্থীরাও ছিপ তৈরি করেন পড়াশোনার ফাঁকে। এভাবে তারা সংসারের বাড়তি আয় যোগ করেন। ফলে গ্রামে একদিকে যেমন কর্মসংস্থান বাড়ছে, শিক্ষার্থীরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। পড়ালেখার ফাঁকে ফাঁকে এই কাজ করতে যে সংসারের বাপ মায়ের টাকা নিয়ে সবজি দেয়। দৈনিক আপনার ১০০ পিস বানতে পারি, ১৮০-৯০ পিস। তাই দেখি যে ৬০০-৭০০ টাকা ইনকাম হয়। টমেটো ৫০০ টাকা ৪০০ টাকা, না ভালো লাগে ৫০ পিস মাল বলে ৪০০ টাকা। সারাদিনে ৩০০, ২৫০ যেরকম কাজ ওরকম কাজ। হাওর অঞ্চল থেকেই এসব বিশেষ বাঁশের কঞ্চি সংগ্রহ করেন ব্যবসায়ীরা। তারপর তা কারিগরদের কাছে দেন। বর্ষা মৌসুমে লাখ লাখ ছিপ বিক্রি করেন অনেক ব্যবসায়ী। আগে আমি একাই থাকতাম, মানে একাই আমি এলকাই সব কিছু। এখন মনে করেন যে এই ৮ জন লোক নিয়ে এখন আমি কাজ করি না, একবার দেয়া আমি খালি সেল দেওয়ার মতো সেল দিই। জিনিসপাতি সব আমারই, আমি এনে দিই, জোগাড় করে দিই, হ্যাঁ কাজ করে হেলে করে বেতন নিয়ে যায়। এলে যারা কাটতেছে হ্যাঁ আমরা তো পার পিস আনি মনে করেন যে ২২ টাকাতে শুরু করিয়া ১৫ টাকা মতো। আর হ্যাঁ সেখানে দেওয়া হইতেছে আপনার প্রতি পিস ৮ টাকা করে। তাতে দেওয়া যায় সব মিলাইয়া খরচ আঙ্গর ৩৫ টাকা খরচ পড়ে যায়। ৪০ টাকা বেচতে পারি, ৫০ টাকা বেচতে পারি, আবার ২৫ টাকা বেচা লাগে, লস দিয়ে বেচা লাগে। বাঁশের কঞ্চির এই ছিপ তৈরির জন্য সারা দেশে পরিচিত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাদে মাঝিরা গ্রাম। প্রায় ১০০ বছর আগে শুরু হওয়া এই কুঠির শিল্প আজও টিকে আছে বংশ পরম্পরায়। বর্তমানে ৩ শতাধিক পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ কাজে যুক্ত আছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের মুক্তাগাছার সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী বলেন, বাদে মাঝিরা গ্রামে তৈরি ছিপ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করছে। বাদে মাঝিরা গ্রামে এরা দীর্ঘদিন যাবত বংশ পরম্পরায় এই ছিপ তৈরি করে আসছে। এই ছিপ তৈরি গ্রামীণ অর্থনীতিতে, বিশেষ করে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতি বছর মুক্তাগাছার বাদে মাঝিরা গ্রাম থেকে প্রায় ১০ লাখ ছিপ বাজারজাত হয় দাবি স্থানীয়দের। এই গ্রামে এখন দেশজুড়ে শৌখিন ও পেশাদার মাছ শিকারীদের প্রধান ছিপ যোগানদাতা হিসেবে পরিচিত। নাইমুল হাসিব, কালবেলা।